নিশি কুটুম্বদের হাত থেকে রেহাই পাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠানও। এবার চোরের দল থাবা বসালো ধর্মীয় প্রতিষ্ঠানে। চোরের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে শহর তথা রাজ্য জুড়ে। শুক্রবার রাতে এডিনগর রামকৃষ্ণ সেবা মন্দিরে চুরি হয়েছে। মন্দিরের দরজা ভেঙে সারদা মায়ের কপালের স্বর্ণের টিপ এবং দুটি প্রণামী বাক্স ভেঙে টাকা পয়সা নিয়ে যায় চোরেরা। পাশাপাশি একটি আলমারিও ভেঙে চোরের দল। খবর পেয়ে ভক্তদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে সমস্ত বিষয়ের খোঁজ নিয়ে ঘটনার তদন্ত শুরু করে। প্রত্যেকদিন সকালবেলায় আমাদের আশ্রমের মন্দির যে খুলেন, পাশের বাড়ির আমাদের দীপালি দিয়ে আমাদের ভক্ত, উনি সকালবেলা আসছে, এসে মেন দরজা খুলতে গিয়ে দেয় এইটা তালা ভাঙা। উনি ওইটা খুলে ভিতরে ঢুকছে, ঢুকার পরে দেখছে প্রণামী বাক্স দুটোরা ভাঙা, ঠাকুর ঘরের দরজা ভাঙা, এবং ঠাকুর ঘরে গিয়ে দেখছে আমাদের যে শোকেসটা আছে এটাও ভাঙা। তখন তিনি চিৎকার দিচ্ছেন দিয়ে সে ওনার ছেলের তাড়াতাড়ি আশ্রমে চলে এসেছে। তখন ছেলের সঙ্গে তাড়াতাড়ি আসলো এবং আসার পরে দেখলো যে ঘটনা। তখন উনি আমাদের এই কেশিয়ার মহাশয় নেপালবাবুকে ফোন করছে। ফোন করার পরে উনি দৌড়ে আসছে এখানে। আসার পরে উনি সবাইকে ফোন করছে এবং আমাদেরই একজন কলিগ দুর্গা সে আমাদের ফোন করছে। করার পরে আমরা প্রায় সবাই কর্মকর্তারা এবং আমাদের যারা স্টাফ আছে, রিটায়ার্ড আইজিপি আছে, ডিএসপি আছে, এসআই আছে, উনি একজন সাব ইন্সপেক্টর, সবাই আছে। আসার পরে আমরা সব দেখলাম। দেখার পরে আমরা এডিনগর পিএসএ ইনফর্ম করলাম।